এবার হলো সূরাতুন নিসা। নিসা শব্দের অর্থ হলো মহিলা, নিসা শব্দের অর্থ হলো নারী। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে নারীদের সম্পর্কে অনেক আলোচনা করেছেন, নারীদের বিধিবিধান আলোচনা করেছেন। এই কারণে এই সূরার নাম হলো কি সূরাতুন নিসা। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। হে মানব মণ্ডলী, ভয় করো তোমাদের সেই রবকে, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এক মানব থেকে। কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে। অখলাকা মিনহা যাওজাহা, তার থেকে সৃষ্টি করেছেন তার সহধর্মিণীকে হাওয়া আলাইহিস সালামকে। প্রথমে আদমকে সৃষ্টি করেছেন, তারপরে তার থেকে তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এই দুইজন থেকে পৃথিবীর বুকে অসংখ্য নারী এবং পুরুষ যিনি বিস্তৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুইজনের মাধ্যমে সব বিস্তৃত। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আর আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদের ভিতরে সম্পর্ক তৈরি করেছেন। ভাই বোন, পিতা মাতা, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, একজন আর একজনের প্রতি অধিকার রাখো। এই অধিকার যিনি দিয়েছেন সেই আল্লাহকে ভয় করো। ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে দৃঢ় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে সর্বক্ষণ পর্যবেক্ষক, তোমাদের সব কিছু আল্লাহ দেখতেছেন। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وآتوا اليتامى أموالهم, এতিম যখন বড় হবে, বালেগ হবে, তখন তোমরা এতিমের সম্পদ এতিমকে বুঝাই দাও। এতিমের সম্পদ, অনেক সময় ভাই মারা গেছে, ছোট্ট বাচ্চা এতিম, এতিমের সম্পদ চাচারা নিয়ে নিচ্ছে। ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমকে তার সম্পদ বুঝাই দাও। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, খবরদার ভালো এবং মন্দ মিশ্রিত করো না। তার মানে নিজে ভালোগুলো নিয়ে নিয়ে এতিমকে খারাপগুলো দিয়ে দিও না। অনেকে বোনের সম্পত্তিতে এটা করে, তারা ভালোগুলো নিজে নিজে বেছে নেয়, আর যে সমস্ত খারাপ জায়গা আছে এগুলো বোনদের দেয়। আরে ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, খবরদার ভালো এবং মন্দ মিশ্রিত করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমার সম্পদের সঙ্গে তাদের সম্পদ তুমি খেয়ে নিও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, আর এটা হলো খুবই মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। وإن كفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن كفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا وإن كفتم ألا تعدلوا وإن كفتم ألا تقسطوا في اليتامى। আইয়ামে জাহিলিয়ার যুগে মানুষ যেটা করতো, অনেক সময় এতিম মেয়ে থাকতো, এই এতিম মেয়ের অনেক সম্পদ থাকতো। এই এতিম মেয়েকে বিবাহ করত সম্পদের জন্য। কিসের জন্য? সম্পদের জন্য। আর এতিম মেয়েকে যখন বিবাহ করত তখন তাকে দেনমোহর দিত না। কি করতো না? আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষ নারীদেরকে দেনমোহর দিতে চাইতো না। এতিমদেরকে যখন বিবাহ করত তখন 1 নম্বরে দেনমোহর দিত না, 2 নম্বর তার সম্পদ দিয়ে হাঁটায় নিত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন কিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, যদি এতিম তুমি বিবাহ করো তাহলে এতিমের ব্যাপারে ন্যায় বিচার করতে হবে। তার মানে তাকে দেনমোহর দিতে হবে এবং তার সম্পদ তার থাকবে। যদি তুমি ন্যায় বিচার না করতে পারো তোমার এতিম বিবাহ করার দরকার নাই।
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। সেই ক্ষেত্রে তোমার নারীদেরকে, স্বাধীন নারীদেরকে বিবাহ করার অনুমতি আছে 2 জন, 3 জন এবং 4 জন পর্যন্ত। একটা জিনিস খেয়াল করবেন, ইসলাম বহু বিবাহ উৎসাহ প্রদান করে নাই। কি করেছে বলেন? ইসলাম বহু বিবাহ উৎসাহ প্রদান করে নাই। আয়াতটা ভালোভাবে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। স্বাধীন নারীদেরকে তোমার বিবাহ করার অনুমতি আছে 2, 3, 4 পর্যন্ত। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান। যদি তুমি মনে করো 2 জনের ভিতরে ন্যায় বিচার করতে পারবে না, অবশ্যই তুমি একটা বিবাহ করবে। বলেন ইসলাম কয়টা বিবাহের কথা বলছেন? এইবার ন্যায় বিচার কাকে বলে? এর চমৎকার তাফসীর আছে। যদি তুমি 2টা বিবাহ করো, ন্যায় বিচার কেমন হবে? একটা উদাহরণ দিই। যদি কেউ একের অধিক 2টা বিবাহ করে, ন্যায় বিচার কিভাবে করতে হবে একটা উদাহরণ দিই। আপনি 2 জন স্ত্রীর জন্য, একজন স্ত্রীর জন্য একটা তরমুজ কিনছেন। কি কিনছেন? একটা তরমুজ কিনছেন। কেনার পরে মনে করতেছেন আর আমার আর একটা স্ত্রী আছে, আর একটা স্ত্রীর জন্য আর একটা তরমুজ কিনছেন। কেনার পরে 2 জন স্ত্রীকে 2টা তরমুজ দিয়েছেন। ইসলাম বলতেছে এখানে ন্যায় বিচার হয়নি। কি বলেন? ইসলাম বলতেছে ন্যায় বিচার হয়নি, কারণ তরমুজ একটা ভালো হতে পারে, একটা খারাপ হতে পারে। আহা, তাহলে তুমি কি করবা? একটা তরমুজ 2 ভাগ করবা, করে 2 জনকে দিবা, আর একটা তরমুজ 2 ভাগ করে 2 জনকে দিবা। এইটা হলো ন্যায় বিচার। আহা, তার মানে তুমি যদি একের বেশি বিবাহ করো, তোমাকে এইভাবে ন্যায় বিচার করতে হবে। ফাইন কিফতুম আল্লাহ তাদিলু। যদি তুমি এইভাবে ন্যায় বিচার করতে না পারো, ফাওয়াহিদাতান, অবশ্যই তুমি একটা বিবাহ করবে। ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। শেষে আল্লাহ বলতেছেন একটা বিবাহ করা তোমার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কাছাকাছি। অনেক মানুষ 2টা 3টা বিয়ে করে আর চিল্লাই বলতে থাকে যে এইটা যারা করে না তারা কাপুরুষ, হ্যান তা নিজে বিধি, তাই না? আহা, তুমি খুব বীর পুরুষ হয়েছ। ফাইন কিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম যালিকা আদনা আল্লা তাউলু। শেষে আল্লাহ বলতেছেন ন্যায় বিচারের ক্ষেত্রে একটা বিবাহ করাই হলো সঠিক বিচারের কাছাকাছি। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। নারীদেরকে তাদের দেন মোহর কড়াই গন্ডায় বুঝাই দাও। খেয়াল করেন, আয়াতটা খুব ভালোভাবে বুঝবেন। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। নারীদেরকে তাদের দেনমোহর কড়াই গন্ডায় বোঝাই দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। যখন তুমি তাকে দিয়ে দিবে, এইবার দেনমোহরের মালিক সে যদি স্বেচ্ছায় তোমাকে কিছু ব্যবহার করতে দেয়, ফাকুলুহু হানিআম মারিআ, তুমি সেটা সন্তুষ্ট চিত্তে ব্যবহার করতে পারো। তার মানে হলো দেনমোহর মাফ চাওয়ার কোনো সুযোগ নাই। দেনমোহর মাফ চাওয়ার সুযোগ, মাফের কোনো কথা আছে? হ্যাঁ, ওয়াতুন নিসা সাদুকাত, তাকে দিয়ে দাও। তাকে কি করো? দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে তুমি চাইতে পারবা না। সে যদি তোমাকে ব্যবহার করতে দেয় তাহলে তুমি ব্যবহার করতে পারো, মাফের তো কোনো সুযোগ নাই। ভাই, দেনমোহর লেখার জিনিস না দেওয়ার জিনিস। আবার বলতেছে দেনমোহর লেখার জিনিস না দেওয়ার জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত ধরনের চুক্তি আছে, সব ধরনের চুক্তির ভিতরে যেই চুক্তি সব থেকে বেশি আদায় করা জরুরি, 1 নম্বরে দেনমোহর। 1 নম্বরে কি? 1 নম্বর হলো দেনমোহর। আপনি 5 লাখ লেখলেন, দিলেন না 1 টাকাও। মেয়েরা 5 লাখ লেখায়। কেন লেখায়? এই কারণে লেখায় যাতে আমার ছাড়তে না পারে, এই জন্যই 5 লাখ দিয়ে আগে গরুডারে বাঁধছে, তাই না? গরুডারে 5 লাখ দিয়ে বান্ধি যাতে আমার ছাড়তে না পারে। আর স্বামীরা দেয় না কেন? স্বামীরা দেয় না এই কারণে ওরে 3 লাখ দিয়ে দিলাম, ও যদি ভাইকে আরেকজনের সাথে চলে যায়। আহা,
তার মানে শুরুতেই একজন আরেকজনকে বিশ্বাস করে না, তাই না? শুরুতেই এ ওরে বিশ্বাস করে না, ওরে বিশ্বাস করে না। দাম্পত্য জীবনে সুখ আসবে কোত্থেকে? দেনমোহর হবে ছেলের সামর্থ্য অনুযায়ী। কী হবে বলেন? ছেলের 5 লাখ দেওয়ার সামর্থ্য নাই, 5 লাখ দেনমোহর বাঁধা যাবে না। ছেলে যদি 50,000 পারে, 50,000, 1 লাখ যা পারে সেটা নগদ দিয়ে দেবে। কি করবে? নগদ দিয়ে দেবে। আমাদের দেশে কি করে? সারা জীবন দেনমোহর দেয় না। এরপরে স্বামী যখন মারা যায় তখন স্ত্রীর কাছে যায় মাফ চাইতে, তাই না? লোকজন দিয়ে বলে দেনমোহরের টাকা কী করে দাও? তখন ও কানবে না মাফ করবে? বলেন, মাফ করলেও মাফ হবে না, কারণ ইসলামে মাফের কোনো রাস্তা নেই। কী বলেছেন? বিবাহ করার পরে বাসর রাত্রে স্ত্রীকে বলবেন দেনমোহর মাফ করে দাও, স্ত্রী মাফ করলেও মাফ হবে না, কারণ ইসলাম মাফের সুযোগ দেয়নি। ইসলাম মাফের সুযোগ দেয়নি। সামান্যতম একটু সুযোগ আছে, সেটা হলো আপনি কিছু দিয়ে কিছু বাকি রাখতে পারবেন। কি বলেন? আপনার দেনমোহর 2 লাখ টাকা, আপনি বলতে পারবেন আমার কাছে 1 লাখ আছে, বাকি 1 লাখ নাই, কিছুদিন সময় দাও, তবে দেয়া লাগবে। কি বলেন? বাকিতে হলে ওটা দেওয়া লাগবে, মাফ চাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং দেনমোহর সারা জীবন দেনমোহর দিলেন না, মারা গেলেন, সারা জীবন যা করছেন সব জেনা। সব কি বলেন? এই ব্যক্তি জেনাকারী হিসেবে আখেরাতে উঠবে। আহা, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, নারীদেরকে তাদের দেনমোহর দিয়ে দাও। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া, সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর সে যদি স্বেচ্ছায় তোমাকে কিছু ব্যবহার করতে দেয় তাহলে তুমি সেটা ব্যবহার করতে পারো।